এই জঙ্গলে যেই পা রাখে সে আর জীবিত ফিরে আসে না, কারণ এখানে শিকার করে ভয়ঙ্কর ডাইনি পেঁচি। বহু বছর আগে পেঁচি ছিল কালো জাদু করা এক বৃদ্ধা। শয়তানের কাছ থেকে পাওয়া অভিশপ্ত শক্তি ধরে রাখতে তাকে শিশুদের বলি দিতে হতো। বিনিময়ে সে তাদের আয়ু পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠত। একদিন গ্রামের মানুষ জানতে পারে শিশুদের অপহরণের পেছনে রয়েছে পেঁচি। তাকে ধরতে গেলে সে কালো জাদু দিয়ে সবাইকে হত্যা করে। তখন গ্রামের লোকেরা এক স্বামীজি সাহায্য নেয়। স্বামীজি জানান সামনে থেকে পেঁচিকে মারা অসম্ভব, তাই পেছন থেকে আঘাত করেই তাকে শেষ করতে হবে। পরিকল্পনা সফল হয়। পেঁচি মারা যায়, কিন্তু তার আত্মাকে একটি পুতুলের ভেতর বন্দী করে গাছে ঝুলিয়ে রাখা হয়। পুরো জায়গাটি কালো জাদুর সুরক্ষা বলয়ে আটকে দিয়ে সেখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর পর কয়েকজন বন্ধু ঘুরতে এসে ভুল করে সেই সুরক্ষা বলয় ভেঙে ফেলে, আর সেই মুহূর্তেই পেঁচি আবার মুক্ত হয়ে যায়। চেরি গাছের ছবি তুলতে গিয়ে ক্যামেরায় হঠাৎ পেঁচিকে দেখতে পায়। কেউ তার কথা বিশ্বাস করে না। কিছুক্ষণ পর পেঁচি তাকে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে নির্মমভাবে হত্যা করে। এরপর একে একে চারু, মিনা আর চন্দু ও পেঁচির শিকার হতে থাকে। কখনো ঝড়ের মতো এসে, কখনো বন্ধুদের রূপ ধরে সে সবাইকে ফাঁদে ফেলে। শেষ পর্যন্ত শুধু সেতু আর মারি বেঁচে থাকে। মিনাকে খুঁজতে গিয়ে সেতু তার মৃত বন্ধুদের ভূতের রূপে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক তখনই পেঁচি তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে সেতুর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে পেঁচি তাকে কিছুই করে না। তখনই সেতু নিজের জ্যাকেটে হাত দিয়ে বুঝতে পারে মারি দেওয়া সেই রক্ষা কবচ তাবিজ এখনও তার কাছেই রয়েছে। কিন্তু এই তাবিজ কি সত্যিই পেঁচির হাত থেকে তাকে বাঁচাতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু?